সোমবার ভরতপুর ১ নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, সরকারি অনুদান এবং ইলেকট্রিক স্মার্ট মিটার বাতিলের দাবিতে এক জোরালো প্রতিবাদ মিছিল ও ভিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ভরতপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা ব্লক কংগ্রেসের সভাপতি কমলেশ চ্যাটার্জি এবং বর্ষিয়ান কংগ্রেস নেতা আবুল খায়ের। ভরতপুরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি ভরতপুর বাস স্টপেজ, নতুন রাস্তার মোড়, বাজার হয়ে ভরতপুর ব্লক অফিসে পৌঁছয়। মিছিলে বিপুল সংখ্যক কংগ্রেস নেতা ও কর্মী সমর্থক অংশ নেন। পরে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভরতপুর 1 নম্বর ব্লকের বিডিওর কাছে তাদের 8 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। এই দাবির মধ্যে প্রধান ছিল পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য সরকারি অনুদান প্রদান, পাশাপাশি অবিলম্বে ইলেকট্রিক স্মার্ট মিটার প্রকল্প বাতিল করা। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি তুলে ধরেন এবং সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপের দাবি জানান। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। আমরা আজকে আমাদের ঘোষিত কর্মসূচি সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নির্দেশে, আপনারা সকলেই জানেন যে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে যারা পেটের দায়ে চুল কিনতে যায়, হকারি করতে যায়, ফেরি করতে যায়, তাদের উপরে সব জায়গায় তাদেরকে অত্যাচার করা হচ্ছে। সেই অত্যাচারের বিরুদ্ধে গোটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেক ব্লকে ব্লকে ডেপুটেশন হচ্ছে। তাই আমরা আজকে অধীর চৌধুরীর নির্দেশে পরিযায়ী শ্রমিকরা যাতে আক্রান্ত না হয় এবং পরিযায়ী শ্রমিকরা যাতে আপনার সরকারি অনুদান, মমতা ব্যানার্জি বলেছিল পরিযায়ী শ্রমিকদেরকে সরকারি অনুদান দেওয়া হবে, যাতে সরকারি অনুদান পায়, এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশনে দিয়েছিলাম। পাশাপাশি আমরা বলেছি ইলেকট্রিক স্মার্ট মিটার আমরা চালু করতে দেবো না এবং আমরা বলেছি যে আমাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে আপনার সমস্ত রকমের ব্লকের পরিষেবা যা আছে সব যেন পায়। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা হাসপাতালের বিষয়, ইলেকট্রিকের বিষয় এবং প্রশাসনের বিষয় নিয়ে আমরা আজকে বিডিও অফিসে আমরা একটা ডেপুটেশন দিতে গেছিলাম। আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের মাধ্যমে বলতে চাইছি, মুর্শিদাবাদের লোকরা গুজরাটে গিয়ে আক্রান্ত হচ্ছে। গুজরাটে বিজেপি আরএসএসের লোকেরা তাদেরকে ধরে মারছে, বাঙালিদেরকে ধরে মারছে, পাসপোর্ট কেড়ে নিচ্ছে, তাদের আধার কার্ড কেড়ে নিচ্ছে, অথচ আমাদের এমপির বাড়ি হচ্ছে গুজরাট। ভাবার বিষয় আছে। আপনারা দেখুন যে আপনারা কোথায় আজকে ভোট দিলেন। আমাদের নেতা অধীর চৌধুরী, আমরা হাঁটতে পারি কিন্তু আমরা মানুষের কাজ করার জন্য আমরা সবসময় আন্দোলন করব। আমাদের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে বহরমপুরে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে সুপ্রিম কোর্ট করেছি, আমাদের আন্দোলন চলছে। কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে এসে দাঁড়িয়ে বলেন ওয়াকফের নিয়ে আন্দোলন করা যাবে না, যদি আন্দোলন হয় তার চাইতে বেশি খারাপ কেউ হবে না। তাই আমাদের নেতা অধীর চৌধুরী বলেছিল আন্দোলন মুর্শিদাবাদের জেলায় হবে। আমরাও আজকে স্লোগানের মধ্যে ওয়াকফের জন্য আমরা বলেছি ওয়াকফের আইন আমরা মানছি না। আমরা চাই ওয়াকফের আন্দোলন, ওয়াকফের বিল অবিলম্বে বাতিল হোক, মানুষ সুষ্ঠুভাবে বাঁচতে পারুক। আজকে তেলের দাম, ডালের দাম, চালের দাম, সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া, আবার পেট্রোলের দাম বৃদ্ধি পাবে। তাই মানুষকে আমরা বলবো যে বিজেপি এবং তৃণমূল এই দুটো দল মানুষের মাথায় ধর্মের বিষ ভরে দিচ্ছে। এই ধর্মের বিষ থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনাদের ছেলেদের লেখাপড়া, শিক্ষা, দীক্ষা, চালের দাম, তেলের দাম, ইলেকট্রিক, আপনারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করুন। কারণ বিজেপি খুব ভালোভাবে জানে মানুষের মাথায় ধর্ম যদি ভরে দেওয়া হয় তাদের ভোটটা পাবে। তাদের কোনো দেখিয়ে দেখ যে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার পশ্চিমবাংলায় যে ভোট নিচ্ছে বা ভারতবর্ষের যে কোটা আইআইটি করেছে, কোটা কলেজ করেছে, কোটা হাসপাতাল করেছে, একটাও দেখাতে পারবে নরেন্দ্র মোদী। যা করেছে কংগ্রেসের আমলে, যা করেছে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মনমোহন সিং, অধীর চৌধুরী, প্রণব মুখার্জিদের আমলে হয়েছে। সেটাই আমরা বলতে চাইছি যে ধর্মের এর থেকে মানুষকে বের হয়ে আসতে হবে। পাশাপাশি মমতা ব্যানার্জি এখানে বিজেপিকে উস্কাচ্ছে এবং তারা তৃণমূল এবং বিজেপি একে অপরের দুটো পিঠ, এই পিঠ মুদ্রার একটাই পিঠ। তাই আমরা বলতে চাইছি যে আপনারা তৃণমূল এবং বিজেপি থেকে আপনারা সাবধান হন। এলাকার মানুষ, আপনারা সচেতন মানুষ, আপনারা দেখুন যে এরা কিভাবে ধর্মটাকে ব্যবহার করছে। ধর্ম আমাদের মানুষের মনে থাকবে। একজন বড় দার্শনিক বলেছেন
ধর্ম যতক্ষণ মন্দির মসজিদে, ততক্ষণ ধর্ম গির্জায়, ততক্ষণ খুব সুন্দর। ধর্ম যখন শাসকের হাতে, সেই ধর্মকে ভয়ঙ্করভাবে শাসকরা ব্যবহার করে। আজকে তাই করছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিমবাংলায় সব জায়গায় শুরু করছে। যার হাতে শাসক তারাই আজকে ধর্মটাকে অপব্যবহার করার চেষ্টা করছে। তাই আপনারা বেরিয়ে আসুন, শিক্ষিত সমাজ, যুব সমাজ, আপনারা এই দুই সরকারের বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আন্দোলন করুন যে আমাদের চাকরি চাই, আমাদের শিক্ষা চাই, আমাদের কর্ম চাই, জিনিসপত্রের দাম কমুক। এইটাই হবে আমাদের সামনের দিনে যুব সমাজের প্রতি আমাদের আবদার, আমাদের দাবি। এবং যুব সমাজকে আমরা বলবো আপনারা বেরিয়ে আসুন, আপনারা বেরিয়ে এসে লড়াই করুন, আন্দোলন করুন। আপনাদের পাশে আমাদের নেতা রাহুল গান্ধী, অধীর চৌধুরী সব সময় আছে, ছিল, থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের মোট কয় দফা দাবিতে ডেপুটেশন দিলেন? মোট দাবি ছিল 8 দফা। তার মধ্যে আমি একটা একটা করে বলছি। প্রথম দাবি ছিল যে সমস্ত পরিযায়ী শ্রমিক আমাদের ভরতপুর ব্লক এলাকা থেকে পশ্চিমবাংলার বাইরে গিয়ে তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে সেটাকে প্রশাসনকে দেখতে হবে। সেখানে আপনারা বলছে বাংলা বলে বলছে বাংলাদেশি, সেখানে যারা এখান থেকে পরিযায়ী শ্রমিক যাচ্ছে ঠিক। তারা যখন বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশি বলে তাদেরকে এমনকি বাংলাদেশ পর্যন্ত পাঠিয়েও দেওয়া হয়েছে। হ্যাঁ, কি বলবেন দাদা? আমরা তো বলছি এটা একদম চক্রান্ত। এটা পরিষ্কার কেন্দ্রীয় সরকার RSS দ্বারা পরিচালিত, আমরা সবাই জানি। এবং তারা একদম পরিকল্পনা করে একটা সম্প্রদায়কে দাগি দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে, এবং ইচ্ছা করে করছে এটা, ভোটের রাজনীতি করে একটা সম্প্রদায়কে খুশি করার জন্য। এবং তার জন্যই আমরা বলেছি প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নিতে হবে। দ্বিতীয় ব্যবস্থা বলেছি আমরা যে আমাদের ভরতপুর এলাকায় দেখবেন একটা মার্কেটিং সোসাইটি আছে আমাদের ব্লকের একটু পাশে। দীর্ঘদিন ধরে সেখানে কোনো ব্যবসা হয় না। আগে আপনারা দেখেছেন ওখানে সার বিক্রি হতো কৃষকদের কম দামে, ওখানে জামা কাপড় বিক্রি হতো, ওখানে আনুষঙ্গিক অনেক কিছু বিক্রি হতো। সেই ব্যবসাগুলো সমস্ত তুলে দিয়ে সব ঘরগুলোকে ভাড়া দেওয়া হয়েছে এবং ভাড়া দিয়ে কর্মচারীদের বেতন মেটানো হচ্ছে। আমরা চাই কৃষকদের স্বার্থে আবার যাতে সেই সারের ব্যবসা চালু হয় সেটা দেখতে হবে। বিডিও সাহেব কথা দিয়েছেন, ওটা দেখবেন। তারপরে বিষয় ছিল আমাদের ভরতপুরের স্থানীয় স্তরে যে হসপিটাল আছে সেখানে আমাদের বিভিন্ন অভিযোগ আছে হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে। সেখানে ডাক্তারদের ঠিক টাইমে ডিউটিতে বসা এবং কি কি ওষুধ আছে তার চার্ট বাইরে টানিয়ে দেওয়া, প্রতিটি মানুষ যেন দেখতে পায়। এবং কোনো রুগী অযথা খামাখায় কিছু হোক না হোক কাজে রেফার করে দেয়, এগুলো বন্ধ করা। এগুলোকে টাইম টু টাইম বিডিও সাহেবকে আমরা বলেছি যেগুলোকে দেখতে, উনি আশ্বাস দিয়েছেন এগুলোকে দেখা। তারপরে দাবি ছিল আমাদের ভরতপুর এলাকায় একটা ইরিগেশন বাঁধ আছে। সেই বাঁধ জানেন যে মাস্টার প্ল্যান যখন প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেই বাঁধটা তৈরি হয়েছিল, কিন্তু ভরতপুরের কি বলবো মানে ক্ষমতাসীন দলের একটা অংশ এবং প্রশাসনিক হয়তো কারো সাহচর্যে অবৈধভাবে কিছু কিছু জায়গায় মাটি বালি তুলে সেই জায়গাগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে আমাদের ভবিষ্যতে একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা দাবির মধ্যে রেখেছি এবং সেটা বিডিও সাহেব দেখার জন্য দেখবেন বলেছেন। তারপরে আমাদের যে আবাস যোজনা খুব একটা সেনসিটিভ বিষয় আমাদের ভরতপুর ব্লক এলাকায়। আমরা বলেছি যে আবাস যোজনার প্রকৃত সত্যিকারের যে বেনিফিশিয়ারি সে যেন বঞ্চিত না হয়, যার ঘরের প্রয়োজন, যে যোগ্য সে যেন ঘর পায়, এই যেন কোনোভাবে বঞ্চিত না হয়, এই বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। তারপরে একটা বলা হয়েছে আপনারা দেখবেন আমাদের একটা ক্যানেল গীতগ্রাম থেকে একদম ভরতপুর শিজগ্রাম কড়িয়া আমাদের ব্লক এলাকার মানে এই ক্যানেলের শেষ ভাগটুকু আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে বেশ 15 বছর 16 বছর ধরে কোনো জল পাচ্ছি না, একদম জল বন্ধ। ক্যানেলে কোথাও দখল করে কেউ চাষ করছে, কেউ ঘর বাড়ি করছে, ক্যানেলের কোনো সংস্কার নাই। ফলে আগে আমরা দেখতাম যখন বৃষ্টির অভাব হতো, জল হতো না, ওই ক্যানেলের জল দিয়ে অনেক চাষি চাষ করতে পেরেছে, আমরা মাঠে চাষগুলো হতো। আজকে সেই ক্যানেলটা একদম শেষ হয়ে যাচ্ছে, সেটা দেখার জন্য আমরা বিডিও সাহেবকে দাবির মধ্যে রেখেছি, উনি সেটা আশ্বস্ত করেছেন, ওটাকে উনি দেখবেন। এইগুলো ছিল মূলত আমাদের। ভরতপুরের নিকাশি নালার অবস্থা খুবই খারাপ, মানে প্রত্যেক জায়গাতে অভিযোগ আছে নিকাশি নালা সংস্কার করা। অবশ্যই আমরা কি বলবেন এখানে ভরতপুর যে নিকাশি, এটা সত্যি এই যে ভরতপুর যে প্রধান যে সড়ক একদম সালার টু কাঁদি ভরতপুর যে রাস্তাটা যাচ্ছে, দুই পাশে আপনারা দেখবেন ভরতপুর পোস্ট অফিসের কাছে
প্রতি বছর নোংরা জল বাড়ির ড্রেন থেকে এসে ওখানে জমা হচ্ছে। তার মানে ভরতপুর এখানে যে লোকাল পঞ্চায়েত, যে পঞ্চায়েত সমিতি, তাদের যেগুলো দেখা, একজনকে ঘর বাড়ি যখন পারমিশন দেওয়া হয় এগুলো দেখার রেখতে আছে যে কতটা ছেড়ে সে ঘরটা করবে, কতটুকু ড্রেন রাখবে, তার সমস্ত নির্দিষ্ট নিয়মাবলী আছে। এগুলো কিছুই মানা হয় না, ফলে ড্রেন সব বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, কেউ দোকানে ঢুকে নিচ্ছে, ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।